মাদ্রাসা নিয়ে যে কথা হচ্ছে, খারিজি যে মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো নিয়ে ৩,২২৫টি মাদ্রাসা পশ্চিমবঙ্গে, সেগুলো নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। যে শিক্ষার কথা বলা হয়, সেই শিক্ষা না দিয়ে কোনোভাবে চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া। মাদ্রাসায় কিছু কিছু রাষ্ট্রবিরোধী ক্ষেত্রে শিক্ষাটা আসলে কি দেওয়া হচ্ছে সুকান্ত ভাই? মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী শিক্ষাটা কি রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া? আমরা তো আজমল কাসবকেও দেখেছিলাম না, যেটা মুম্বাইয়ে মানে আমরা সবাই জানি যে কিভাবে মুম্বাইয়ে কাতারে কাতারে মানুষকে মেরে ফেলেছিল আজমল কাসব। আমরা নরেন্দ্র মোদীকেও দেখেছি যে যার নির্দেশে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। তো নরেন্দ্র মোদী কি রাষ্ট্রবিরোধী নয় সেই হিসেবে? নরেন্দ্র মোদী কোন মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছেন? যে মুসলমান কথাটা বাদ দিলাম, মানবতার প্রশ্নেই আসি, যে হাজার হাজার মুসলমানদেরকে মানুষকে হত্যা করে ফেলা হবে, এই শিক্ষাটা নরেন্দ্র মোদী কোন মাদ্রাসা থেকে পেয়েছে? জয় শ্রীরাম বলার জন্য যে পিটানো হয়েছে, এটা যদি আপনাদের যারা পিটাইছে তারা যদি আপনাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়, শিক্ষক হয়, তাহলে সেটাও তো বন্ধ করা উচিত। সেটা তো জঙ্গিবাদ, কোন একজন ব্যক্তি বিশেষের অপরাধ। তাহলে ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠান আপনি বন্ধ করে ফেলা হচ্ছে, মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এটা কি সংস্কারের নামে মুসলিম নিধন হচ্ছে না? এ তো জাস্ট আইনটা বেশি দিন আসেনি, ১ নম্বর। আর ২ নম্বর যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আগেও মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। হরিয়ানাতে ভারতের হারিয়ানাতে আজকে ৫০ বছরের পুরনো একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে। উত্তরাখণ্ডে ১৭০টার উপরে মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে এই ওয়াকফ আইন কার্যকর করার পর। গড়বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। ওয়াকফ আইনের সঙ্গে কোনো সম্পর্ক? এটা ৬ এপ্রিলের ঘটনা, যেটা উত্তরাখণ্ডে ১৭০টা মাদ্রাসা সিলগালা করা হয়েছে। বাড়িঘর ছেড়ে মুসলমানরা চলে যেতে বাধ্য হচ্ছে নির্যাতনের কারণে। ৬ এপ্রিলের আগেই তো ওয়াকফ আইন কার্যকর হয়েছে। না, ওয়াকফ আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আইনের জায়গাগুলো বলছিলাম, এবং যেটা আমার শেষ হয়নি, আইনটা হওয়ার পরেই হচ্ছে, সম্পর্ক না থাকুক, কিন্তু আইনটা হওয়ার পরেই। এটা তো আইনটা তো এতদিন যারা পিছিয়ে পড়া মুসলিম সমাজ, মহিলারা, তাদের আর্থিক অনুন্নয়ন ছিল, এবং সেই জায়গায় সবচেয়ে বড় সহায়তার জায়গা ছিল ওয়াকফ বোর্ড। সেটা রাজ্য ওয়াকফ বোর্ড হোক, কেন্দ্রের যে ওয়াকফ বোর্ড, সেটাই। তারা এখনো অবধি, তার হিসেব তো দূরে থাক, তাদেরকে কোনো সহায়তা প্রদান করতে পারেনি। এবং এই কারণে কিন্তু মেনলি যেটা মূলত আমরা জানি, ওয়াকফ সম্পত্তি হলো সেই সম্পত্তি যেখানে ধর্মপ্রাণ একজন মুসলিম, ইসলাম ধর্মের প্রতি যার নিবিড় আস্থা, তিনি নিজের ইচ্ছায় তার সম্পত্তি দান করেন। সুতরাং তিনি কেন করেন? যেন সেই সম্পত্তি থেকে সমাজের যারা কোনো কিছু পায় না, যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল, তাদেরকে সহায়তা প্রদান করা। বা যে মসজিদগুলো, দাদা আমি আসলে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এটা হয়তো বা কাগজে কলমে যে আইনটার কথা বলা হয়েছে সেই ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন, বাট বাস্তবতাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাস্তবতাটা আসলে কি ঘটতেছে। যে মুসলিম নারীরা তাদের ন্যায্য হিস্সা পাবে, বা যে সম্পত্তিগুলো দান করা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা পাবে, আসলে কি তারা পাচ্ছে, নাকি যেই বাস্তবতা দেখতে পাচ্ছি ভেঙে ফেলা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে? এই ওয়াকফ আইন কার্যকরের মাধ্যমে কি হিন্দুত্ববাদী যারা রয়েছেন তাদের উপর তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন মোদী সরকার, যে তোমরা মুসলমানদের উপর নির্যাতন করো, ব্যাকআপ দেওয়ার জন্য আমরা একটা আইন করে দিয়েছি? বিষয়টা কি এরকম? না, এটা সুপ্রিম কোর্ট কিন্তু অনেকগুলো অবজারভেশন দিয়েছে, কয়েকটা জায়গায় দারুণ অবজারভেশন দিয়েছে, যে বলা হয়েছে যে দুজন হিন্দু ধর্মের বা হিন্দু ছাড়া অমুসলিম প্রতিনিধি থাকবে, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে। তাহলে কি আপনারা তিরুপতি মন্দিরের যে বোর্ড রয়েছে, সেখানে কি আপনারা মুসলিম প্রতিনিধি থাকতে পারবে? সেই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট করেছে। সুতরাং আমাদের সংবিধানের যে নিরপেক্ষতাটা, সেটা কিন্তু মানে শুধুমাত্র বিচারক ১-২টো জায়গা থেকে বলে। আমার আলোচনাটা আসলে আসছেন না, যে আপনার যেটা বলতেছেন সেটা আমরা জানি যে অমুসলিম নিয়োগ দেবে, কিন্তু বাস্তবতাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। তাহলে ভেঙে ফেলা হচ্ছে কেন, উচ্ছেদ করা হচ্ছে কেন, মাদ্রাসাগুলো বন্ধ করা হচ্ছে কেন? যেটা আপনি দান করা সম্পত্তির উপরে রয়েছে সেই অজুহাতে মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মসজিদের নিচে মন্দির রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে, হোয়াটএভার রয়েছে, সেই অজুহাতে মসজিদ ৫০ বছরের পুরনো একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মানে ভারত কি তাহলে মুসলমানদের ক্ষেত্রে দ্বিতীয় ইসরায়েলে পরিণত হয়ে গেছে? না, আপনারা পুরনো একটা প্রসঙ্গই সেই লিঙ্গের কথা
তথ্য দিয়ে বলতে হবে। আমি যেগুলো কথা বললাম সব তথ্য দিয়ে, তথ্যের বাইরে কথা বলে তো লাভ নেই। আমি যতগুলো কথা বলেছি ঘটনাটা আসলে একটা জায়গায় হয় নাই তো, পুরোনো বিষয় কিন্তু ঘটনাটা এক জায়গায় হয় না, একটা মসজিদ ভাঙা হয় নাই, ও একটা মসজিদ হইলে হয়তো বা এটা কাকতালীয় ছিল, যখন প্রত্যেকটা জায়গায় এমন হইতেছে, সুতরাং বিষয়টা পরিকল্পিত না। আরেকটা কথা হচ্ছে মাদ্রাসা নিয়ে যে কথা হচ্ছে, খারিজি যে মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো নিয়ে ৩,২২৫টি মাদ্রাসা পশ্চিমবঙ্গে, সেগুলো নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে, এবং সে কারণে সেই মাদ্রাসাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ এবং কোনো কোনো কারণে সেগুলো বন্ধ করার প্রয়োজনীয়তা পড়েছে। কারণ সেখানে যে শিক্ষার কথা বলা হয় সেই শিক্ষা না দিয়ে কোনোভাবে চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া। তো সেই খারিজি মাদ্রাসাগুলো বন্ধ করা হচ্ছে। আর আপনি যেটা বললেন যে ওয়াকফ বিল সংশোধন পরিমার্জন যাই হোক, সেটা যদি মানে মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী শিক্ষাটা আসলে কি দেওয়া হচ্ছে জনাব সুকান্ত ভাই? মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী শিক্ষাটা রাষ্ট্রবিরোধী আমরা তো আজমল কাসবকেও দেখেছিলাম না, যেটা মুম্বাই এত মানে আমরা সবাই জানি যে কিভাবে মুম্বাইয়ে কাতারে কাতারে মানুষকে মেরে ফেলেছিল আজমল কাসব, এবং কিভাবে একটা ব্রেন ওয়াশ হয়ে এমন একটি ছেলে এসেছিল যার তখনও অব্দি স্বাবলম্বী হয়নি। নরেন্দ্র মোদীকেও দেখেছি যে যার নির্দেশে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। তো নরেন্দ্র মোদী কি রাষ্ট্রবিরোধী নয়? সেই হিসেবে নরেন্দ্র মোদী কোন মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছেন? যে মুসলমান বাদ দিলাম, মানবতার প্রশ্নেই আসি, যে হাজার হাজার মুসলমানদেরকে মানুষকে হত্যা করে ফেলা হবে, এই শিক্ষাটা নরেন্দ্র মোদী কোন মাদ্রাসা থেকে পেয়েছে? দেখো, ধানমন্ডির এত বড় একটা মানে শেখ মুজিবুর রহমানের স্মৃতি, সেটা যেভাবে ভেঙে দেওয়া হলো, এই শিক্ষা কোথা থেকে? কাউকে হত্যা করা হয় নাই জনাব সুকান্ত ঘোষ। ধানমন্ডি আমরা ধানমন্ডি নিয়ে আলোচনা করছি। আরে ওয়াকফ বোর্ড নিয়ে কথা বলেন। আমি তো মোদি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি তো মোদিতে চলে গেলেন, এর জন্য আমি ধানমন্ডি নিয়ে এলাম। না না না, মোদিতে যায় নাই। না না দাদা, দাদা মনির মন্দিরে জানে সেটা সে বলছে। আপনি বলছেন যে মাদ্রাসাগুলিতে জঙ্গি হয়, আপনার মুম্বাইতে অমুক অমুক মারছে, আজমলের কথা নিয়ে আসছেন, আপনার বিভিন্ন কিছু নিয়ে আসছেন। সেই কথার পরিপ্রেক্ষিতে সে বলছে যে মোদি কোন এই মন্দিরের থেকে এই শিক্ষা গ্রহণ করছে যে মুসলমান কাতারে কাতারে হত্যা করা যাবে, এটা বলছে মনির। আপনার কথার পরিপ্রেক্ষিতে জি দাদা বলেন। হ্যাঁ, আমি দুটো লাইন বলে শেষ করবো যে আমি একইভাবেই প্রশ্ন করতে চাই যে যেটা কাতারে কাতারে মুসলিম মারা হচ্ছে, যেগুলো বলা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে, সেই তথ্যগুলো আমাকে দিতে হবে। মানে কোথায় কোথায়, মানে এখনো অবধি আমরা দেখতে পেরেছি যে যেভাবে পুলিশকে মারা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এবং যে উপদেষ্টাদের বিরুদ্ধে স্বয়ং বিএনপির নেতা নেত্রীরা মানে সোচ্চার হচ্ছেন, এবং যেখানকার মানুষ সোচ্চার হচ্ছেন, তারপরেও যদি আমার এটা ইন্টারনাল পলিটিক্স, এটা তো আমাদের এইটার সাথে ওয়াকফ বোর্ডের সাথে তো কোনো না, তাহলে মোদির সাথে ওয়াকফ বোর্ডের কোনো সম্পর্ক নেই দাদা। তো আপনি কেন কইবেন আজমলে মাদ্রাসায় লেখাপড়া করে শত শত হিন্দু মারছে, তো মনিরের জন্য বলছে যে মোদি কোন ইয়ে থেকে মন্দির থেকে শিক্ষা নিছে, মুসলমান মারছে। না না না, মুসলমান আপনারটা বলেন দাদা ভাই। আপনি যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে এককভাবে যেই অভিযোগগুলো আপনি না মাদ্রাসা শিক্ষা না, আপনি আবার ভুল করলেন। কিছু খারিজা মাদ্রাসা বলা হয়েছে, সব মাদ্রাসা শিক্ষা বলা হয়েছে। খারিজি মাদ্রাসা ধরলাম, আপনার ভাষায় খারিজি মাদ্রাসা ধরলাম। জয় শ্রীরাম বলার জন্য তো পিটানো হয়েছে, এটা যদি আপনাদের যারা পিটাইছে তারা যদি আপনাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়, শিক্ষক হয়, তাহলে সেটাও তো বন্ধ করা উচিত। সেটা তো জঙ্গিবাদ, কোন একজন ব্যক্তি বিশেষের অপরাধ। আপনি যদি তাহলে ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠান আপনি বন্ধ করে দেন, কারণ ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠান, আমি শেষ করি, আমি আপনাকে প্রশ্ন করে আপনি জবাবটা দিবেন। আপনি যদি বললেন যে মাদ্রাসা শিক্ষা, খারেজি মাদ্রাসা শিক্ষা, সেটা আপনি রাষ্ট্রবিরোধী বললেন, সেটা আপনি জঙ্গি তৈরি বললেন, তাহলে ভারতের যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলার জন্য জোর করা হচ্ছে, অস্বীকার তো করতে পারবেন না এটা। তাহলে তারাও তো কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাহলে আমরা কি বলবো যে ভারতের সমস্ত কলেজ ইউনিভার্সিটি তারা জয় শ্রীরাম বলাতে বাধ্য করে জঙ্গি শিক্ষা দিচ্ছে, সুতরাং ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হোক? আপনি কি আমার সাথে একমত হবেন? দেখুন, জয় শ্রীরাম বলে আরেকটা প্রশ্ন করি, তারপরে একটু কথা বলেন। দাদা আপনাদের যে আপনার সময়টা বলেন। একটা ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্নটা এটা দাদা,
আপনাদের যে সকল মন্দিরগুলোতে বলা হয় মুসলিম নারীদেরকে ধর্ষণ করা, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলা এবং এই সামগ্রিক কাজগুলো করা 1000 স্বর্গীয় অপ্সরা পাওয়ার মতো সোয়াব আপনাদের ভাষায়, তাহলে সেই সকল মন্দিরগুলো বন্ধ করছেন না কেন দাদা?